সালামু আলাইকুম। আজকে কিছু অ্যাডেনিয়াম গ্রাফটিং করা হয়েছিল আমাদের কয়েকদিন আগে। তো আজকে সেই গ্রাফটিং এর গাছগুলো নিয়ে দেখাচ্ছি যে কি পরিমাণ কুশি বের হয়ে গেছে। দেখুন প্রতিটা গাছে প্রায় কুশি চলে এসেছে এবং নতুন কুশি বের হয়ে গেছে। তো এই যে এই সাইডের গাছগুলোরও অনেকগুলোতে কুশি চলে এসছে। আর এই পাশেরটিতেও অনেকগুলোতেই কুশি চলে এসেছে। নতুন এগুলা সিঙ্গেল প্যাটাল গাছকে ডাবল প্যাটালের গ্রাফটিং করা হয়েছে। আর কিছু গাছ বলেছিলাম যে মাল্টি পেটাল গ্রাফটিং করা হয়েছে। তো মাল্টি পেটাল গ্রাফটিং এর মাঝে দেখুন এগুলো নেওয়া হয়েছে 4টি গ্রাফটিং করা হয়েছে। এখানে 4টি, 1টি, 2টি, 3টি, 4টি। এই গাছটিতে 4টি গ্রাফটিং বাঁধানো হয়েছে, এই গাছটিতে 4টি বাঁধানো হয়েছে। এগুলো হচ্ছে মাল্টি পেটাল গ্রাফটিং। এই 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 গাছটিতেও প্রায় 4টি 5টি করে গ্রাফটিং এর কাজ করা হয়েছে। দেখুন এই সাইজের গুলো এইগুলোও 4টি 5টি করে গ্রাফটিং করা হয়েছে, বাঁধানো হয়েছে। প্রতিটা গাছই মোটামুটি 3টি 4টি 2টি 5টি করে মাল্টিপেটাল গ্রাফটিং করা হয়ে গেছে আমাদের। এগুলো মাল্টিপেটাল গ্রাফটিং এর গাছ। তো ডাবল পেটালের এগুলো ফুল। তো একটি গাছে আমি 2টি গ্রাফটিং বেঁধেছিলাম। তার মাঝে দেখুন যে এটি কিন্তু না এখন অলরেডি কুশি বের হয়ে গেছে। এটা ডাবল পেটালের কুশি হয়ে গেছে, মানে এটি এখন ডাবল পেটালের ফুল চলে আসবে এই গাছটিতে, এই ডালটিতে। আর এই ডালেরই আরেকটি গাছ আছে, যেহেতু এটিতে এখনো আসে নাই, তবে পলিটি আসলে এটা গ্রাফটিং করার যে কৌশলগুলো ছিল সেইগুলো দেখানোর চেষ্টা করেছিলাম এর আগের ভিডিওতে আমি। আর আজকে এই পলিটা কিভাবে আসলে আমরা খুলি বা এই গ্রাফটিং টেপ দিয়ে অনেকটা বাঁধা থাকে। অনেকগুলো গাছ আছে যেগুলো আমরা এরকম পলি প্যাকেট দিয়ে বেঁধে রাখি। তো এদেরকে খোলার যে কৌশলগুলো, তো খোলার জন্য এদেরকে 14-15 দিন পর এদেরকে খুলতে হয়। 14-15 দিন পর যদি এদেরকে খোলা হয় তবে এরা খুব সহজেই দেখবেন যে জয়েন্ট লেগে যায়। তো জয়েন্ট লাগানোর বিষয়টি একটু চেক করব। তো আর এই কারণে আসলে অনেকে জানতে চেয়েছেন বা ভিডিওটি করতে চেয়েছেন, সেই কারণে তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটি করছি। তো এটা আসলে একটু সাবধানতার সাথে খুলতে হয়। তো এই যে খোলা হয়ে গেল, দেখুন এটি কিন্তু না জোড়া লেগে গেছে। এই যে দেখুন সতেজও আছে, জোড়াও লেগে গেছে। এখন এইটিতে কুশি চলে এসেছে। এখন এইটিতে কুশি চলে আসলে এটিতে 2টি গ্রাফটিং করা হয়েছে, 2 জাতের 2 রঙের কালার ফুটবে এখানে। এখানে প্রতিটিতেই যে কয়টি কালার দিয়েছে এটা আলাদা আলাদা গ্রাফটিং। যেখানে 2টি দিয়েছে সেটিতে 2টি কালার, যেখানে 4টি দিয়েছে সেখানে 4টি কালার, যেখানে 5টি দিয়েছে সেখানে 5টি কালার। এইভাবে করে কিন্তু মাল্টিপ্যাটালের গ্রাফটিংগুলো আমরা করে থাকি। তো আর মাল্টিপ্যাটালের গ্রাফটিংগুলো এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, কিছুগুলো 4টি 5টি করেও গ্রাফটিং বাঁধানো হয়েছে। দেখুন এগুলো 4টি 5টি করে গ্রাফটিং এর কাজ কমপ্লিট করা হয়েছে। তো এখন এদেরকে মূলত গ্রাফটিং বাঁধার পরে এদেরকে ছায়াযুক্ত জায়গাতে রাখতে হয় 15 দিন। তারপরে যখন বাড়তে হয়, গাছগুলো যখন বাড়তে শুরু করে তখন অবশ্যই যখন কুশিগুলো বড় হয় তখন এদেরকে আলো বাতাসে নিয়ে যেতে হয়। এর আগে কিন্তু ছোট বাচ্চাদের আড়ালে বা কোনো প্রাণীদের আড়ালে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ এটি কিন্তু গাছের 2টি মিশ্রণে যে আঠাটি থাকে সেই আঠাটির কারণেই কিন্তু এটা জয়েন্টটি ধরে। তো এই জয়েন্টে আসার পর থেকে এরা যখন ডালগুলো যদি অ্যাডজাস্টিং ভালো হয় বা জোড়া লেগে যায়, তবে কিন্তু এর যে আমরা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে যে ডালটি দিই সেটা এই যে এখান থেকে এই নিচের উপরের অংশটি যেটি সেটি কিন্তু ডাবল প্যাটালের গ্রাফটিং এর ডাল। তো আমরা 1 ইঞ্চি 2 ইঞ্চি বা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে আমরা ডালগুলো দিই, তো কেটে কেটে দিই, তারপরে গ্রাফটিংটি করি। তো সেই কারণে এদেরকে কিন্তু অবশ্যই সাবধানতার সাথে রাখতে হয় এবং সাবধানের সাথে খুলতে হয়। তো অনেকে আমাদের কাছে আসলে এই ভিডিওটি সম্পর্কে জানতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন। তো সেই কারণে আসলে ভিডিওটি করে রাখলাম। আর কিছু তারা জানতে চেয়েছিলেন এ পাশে আমার কিছু সিঙ্গেল প্যাটালের সিঙ্গেল করে গ্রাফটিং করা হয়েছে। এগুলো অনেকগুলো তো কুশি চলে এসেছে। আমার একটু কাছে নিয়ে যে দেখায়, দেখুন কুশি কিন্তু এটাতে চলে এসেছে। কোনোটাতে 2টি ডালতে 2টি 3টিও কুশি বের হয়ে যায়। তো আসলে এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য, অনেকে জানতে চেয়েছিলেন যে গ্রাফটিং টেপগুলো আমরা কিভাবে খুলি, সেই খোলার কৌশলগুলো যদি ভিডিওর মাধ্যমে একটু দেখানো যায়, সেই কারণে ভিডিওটি করে রাখলাম। তো নতুন কোনো ভিডিও সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে আমাদের যে অভিজ্ঞতা থেকে যদি কিছুটা আপনাদের উপকারে করতে পারি ভিডিওর মাধ্যমে জানিয়ে, তাহলে পরে অবশ্যই আমাদেরকেও ভালো লাগবে। তো আজকে আর বেশি সময় নিচ্ছে না, সকলে ভালো থাকেন। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।